হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের আচারি পোনা। এই আচারি মাংসটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। যারা একটু ভিন্ন স্বাদের মাংস ট্রাই করতে চান তারা চাইলে এই ঈদে এই মাংসটা ট্রাই করতে পারেন। এই মাংসটা পরিবেশন করতে পারেন রুটি বা পরোটার সাথেও। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক। আমি এই মাংসটা রান্না করার জন্য একটা হাঁড়িতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এটা রান্না করতে হয় সরিষার তেল দিয়ে। তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিব। কিছু গোটা মশলা দিয়ে দিব। 2-3 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। 3-4টা এলাচ দিয়ে দিলাম। 2-3টা লং দিয়ে দিয়েছি। আর 2টা তেজপাতাকে ছিঁড়ে 4 টুকরা করে দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ। কিছুটা আমি তেলে দিয়ে দিলাম আর বাকিটা আমি পাউডার করে নিচ্ছি। আরও দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ। এখন ভালোভাবে মরিচটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি মাংস দিয়ে দিব 1.5 কেজি পরিমাণ। এখানে কলিজা, হাড্ডি, চর্বি সহ 1.5 কেজি পরিমাণ মাংস আছে। আপনারা মাটন, চিকেন যে কোনো মাংস নিতে পারেন। আজকে আমি যে মাংসের মশলাটা ব্যবহার করব এটা 1.5 কেজি মাংসের অনুপাতে। আপনারা যদি মাংসের পরিমাণটা বাড়িয়ে নেন তাইলে মশলার পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার নিয়ে নিব গুঁড়া মশলা। এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া নিয়েছি। ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আর 5 ফোড়ন দিয়েছি অর্ধেক পরিমাণ। আগে থেকে যেই 5 ফোড়ন ছিল এটাকে আমি গুঁড়া করে নিয়েছি, ওইখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। এবার এই তেল মশলার সাথে মাংসটাকে একটু 4-5 মিনিট ভেজে নিতে হবে মাংসর গন্ধটা চলে যাওয়ার জন্য। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি 1.5 কাপ মতো গরম পানি। আর অবশ্যই আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন। মাংসটাকে সিদ্ধ করার জন্য যতটুকু পানির দরকার আপনারা সেই পরিমাণ বুঝে পানি অ্যাড করবেন। মাংসটাকে সামান্য নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটাকে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা প্রপারলি সিদ্ধ হচ্ছে। এই মাংসটা সিদ্ধ হওয়ার মধ্যে কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিবেন। আর খেয়াল রাখবেন পাতিলের তলায় যেন লেগে পুড়ে না যায়। মিডিয়াম আছে মাংসটাকে আমি 40 থেকে 45 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। মাংসটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি কিছু রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা রসুন দিতে পারেন উপর থেকে একটু ছিলে। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক আচার। আপনারা আমের আচার বা জলপাইয়ের আচার যে কোনো আচার দিতে পারেন। তেল মশলা সহ আমি 2 টেবিল চামচ আমের আচার দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মাংসের সাথে আচারটা ভালোভাবে মিশিয়ে নিব। আমি আরও 15 মিনিট ঢাকনা দিয়ে এই মাংসটা রান্না করব, ততক্ষণে রসুনটা সেদ্ধ হয়ে আসবে। চলুন তাহলে 15 মিনিট পর ফিরে আসি। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিব। এবার মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে দিব। আগে থেকে তুলে রাখা 5 ফোড়নটা আমি এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি।
আরও দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আবারও আমি একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিব। ব্যাস, আমার আছাড়ি মাংসটা হয়ে গেছে। দেখে কত লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই এই ঈদে এই মাংসটা ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।